This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে জুনিয়র চিকিৎসকরা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল। বৃষ্টি মাথায় নিয়ে প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। পায়ে পায়ে প্রতিবাদ, রাস্তায় জমে আছে জল পেরিয়ে চলছে বিচারের দাবিতে স্লোগান। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, রাস্তায় জল জমে আছে, তারই মধ্যে এগিয়ে চলেছে মিছিল। বৃষ্টিকে উপেক্ষা করেই শ্যামবাজার থেকে শুরু হয়েছে এই মিছিল। মাফ করবেন, কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল যাবে শ্যামবাজার পর্যন্ত। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, সৌভিক আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে, আমাদের সহকর্মী সৌভিক। এর আগেও তোমার সঙ্গে বারংবার আমাদের কথা হয়েছিল, তুমি রয়েছো মিছিলের সঙ্গে। সৌভিক, একদমই তাই। দেখো, এই মুহূর্তে কিন্তু শ্যামবাজারের দিকে সেই মিছিল যাচ্ছে। আমি একবার দেখাবার চেষ্টা করবো যে বিশাল মিছিল, ঝড় বৃষ্টি সমস্ত জমা জল সমস্ত উপেক্ষা করেই কিন্তু এই মিছিল আজকের কলেজ স্ট্রিট থেকে শুরু হয় এবং এই মিছিল মূলত যাবে কিন্তু শ্যামবাজার পর্যন্ত। এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর যারা ছাত্র চিকিৎসক তারা কিন্তু সবাই সামিল হয়েছে এবং বেশ কিছু সাধারণ মানুষও কিন্তু এখানে সামিল হয়েছে এই মিছিলে। আমি সরাসরি এখানকার যারা আন্দোলনকারী রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমাদের জাস্টিস চাই, যে দোষী তাদের ধরা হোক, তাদের শাস্তি হোক, এটাই আমাদের সবচেয়ে প্রথম দাবি। সেকেন্ড দাবিটা হচ্ছে যে আমাদের ওয়ার্ক প্লেসে সিকিউরিটি সেফটি চাই। আর 3 নম্বর দাবি হচ্ছে যে অথরিটিতে তারা আছেন, যারা রেসপন্সিবল, তাদের আমাদের কাছে পদত্যাগ চাই, রেজিগনেশন চাই তাদের। কার রেজিগনেশন চাইছেন ওনারা? সৌভিক জিজ্ঞাসা করে আরেকবার পরিষ্কার করে। এইভাবে যদি রাত্রিবেলা কাজ করতে বারণ করা হচ্ছে, কিন্তু এইভাবে কতদিন? আমরা তো ওয়ার্ক প্লেস সেফটি চাইছি। ওয়ার্ক প্লেস মানে তো শুধু হসপিটাল নয়, প্রতিটা মেয়ের প্রতিটা কর্মক্ষেত্রের সুরক্ষা। এবার যদি মেয়েদেরকে রাতে বারণ করে দেওয়া হয়, সেটার থেকে বেটার রাতে সেফটি বেশি দিন। আমাদের রাতে আসতে প্রবলেম নেই, কিন্তু আমরা সেফ ফিল করতে চাই, সেফ ভাবে কাজ করতে চাই। সৌভিক, শুনতে পাচ্ছ? হ্যাঁ, যদি প্রশ্নটা আরেকবার করো। হ্যাঁ, ওনারা রেজিগনেশন চাই বলছিলেন, কার রেজিগনেশন চাইছেন ওনারা? প্রশ্নটা যদি আরেকবার করো। একদমই তাই, ওনাদের যেটা বক্তব্য, যারা অর্থাৎ এই তিলোত্তমা হত্যাকাণ্ডে যারা জড়িত এবং যারা মূলত নারীদের সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ হসপিটালে ডাক্তারদের সুরক্ষা ব্যবস্থার দায়িত্ব ছিল, তারা যেহেতু তাদের নিরাপত্তা রক্ষা করতে পারেনি, তার জন্যই কিন্তু তাদেরই অর্থাৎ যারা দায়িত্বে ছিল তাদের রেজিগনেশন তারা চাইছে। এবং এই মুহূর্তে কিন্তু তারা সেই মিছিল নিয়ে একেবারে শ্যামবাজারের দিকে যাচ্ছে এবং প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য যে সুরক্ষা দিতে হবে। একদিকে যেমন আরজি করে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং অপরদিকে সুরক্ষা দিতে হবে, কারণ প্রত্যেকটা ডাক্তার কিন্তু রাত্রিবেলায় নাইট ডিউটি করে এবং সরকারের তরফ থেকে যেমন একটা বলা হচ্ছে যে কেউ যদি চায় তারা নাইট ডিউটি না করতে, সে করতে না করতে পারে, কিন্তু সেইটাকে কোনো রকম ভাবে তারা সমর্থন করছে না। তাদের নজর থাকবে, নজর রাখো। তোমার কথা প্রসঙ্গে যাই। সম্ভব হলে মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহতি, নবান্নের নির্দেশিকা ঘিরে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। মহিলা নিরাপত্তার 17 দফায় নির্দেশিকা পেশ নবান্নের তরফ থেকে। আরজিকর কাণ্ডের পর কর্মস্থলে রাতে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যাপ চালু নবান্নের। রাত্রিরের সাথী কর্মসূচি চালু করলো নবান্ন। মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে। স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে অ্যাপে যোগাযোগ থাকবে। রাতের ডিউটিতে একাধিক মহিলা রাখার পাশাপাশি নাইট ডিউটি কম দেওয়ার ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে। যারা ক্রিমিনাল, যারা অ্যাটাক করতে আসে, তারা কি টাইম দেখে অ্যাটাক করতে আসে? তারা তো ব্রড ডে লাইটেও করতে পারে। তো সুতরাং এই সিকিউরিটিটার কোনো বেসিস আমরা মহিলারা বুঝতে পারছি না। কি যাদের অপরাধ করার ইচ্ছা থাকে, যাদের মাইন্ডসেট ওরকম থাকে, তারা কখনো সময় বুঝে আসে না। 8টার পরে যদি নাইট ডিউটি নাই দেওয়া যায়, আমাদের যদি রাত্রে কাজ থাকে, আমরা তখন কি করব? কাজটা কি ছেড়ে দেবো না চাকরি ছেড়ে দেবো? তাই না? এটা তো কোনো সলিউশন হতে পারে না। আমরা
সুরক্ষা চাই, আমরা সুরক্ষার একটা নীতি চাই, যে নীতিতে প্রত্যেক মেয়ে তার যেরকম নির্ধারিত, তার তো পুরুষ মহিলা আলাদা করা হয়ে যাচ্ছে, সেটা তো আমরা চাই না, সেটা তো কোনো সুস্থ সমাজে কাম্যও নয়। মেয়েরা রাতে কিভাবে ডিউটি করবে সেইটা নিয়ে যেটা বক্তব্য, তার সাথে আমরা কোনো রকমভাবেই একমত নই। সেখানে পার্টিকুলারলি বলে দেওয়া হচ্ছে যে মেয়েদেরকে যাতে নাইট ডিউটি না করানো হয়, এই ধরনের প্রপোজাল আজকে 2024 সালে দাঁড়িয়ে আমরা একদমই সাপোর্ট করছি না। আমরা দেখেছি এর আগে উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রেও বলা হয়েছে যে সন্ধ্যেবেলা মেয়েরা রাত্রে কোচিংয়ে যেতে পারবে না। তাহলে আজকে আমাদের সরকারের ক্ষেত্রে সেটা পার্থক্যটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে? এটার মানে এটাই দাঁড়ায় যে রাত্রি মানে তোমার দায়িত্বে, মানে তুমি 8টার পর ডিউটি আসছো, তোমাকে বারণ করলাম, রাত্রি 8টার পর কিছু হলে দায় ঝেড়ে ফেলা, এইভাবে হয় না। সমস্ত সিকিউরিটির দায় কেবলমাত্র রাত্রিতে ডিউটি করতে না আসা দিয়ে কোনোভাবেই প্রতিফলিত হতে পারে না, বরং এটা একটা গা বাঁচানোর চেষ্টা বলে আমরা মনে করছি।